গুড ইভিনিং, সবাই কেমন আছো বলো। আজকে আমরা আলোচনা করব অ্যানথ্রোপোলজি মক টেস্ট নিয়ে, অ্যানথ্রোপোলজি মক টেস্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে। আজকে আমাদের আলোচনা হবে আমাদের অ্যানথ্রোপোলজি মক টেস্টের যে ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ 2024 অ্যানথ্রোপোলজি মক টেস্ট মক টেস্টের যে ডেট অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে 29 মার্চ 2026, 29 মার্চ 2026। অলরেডি আমাদের অ্যানাউন্সমেন্ট এক মাস আগে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয় কি কি আনতে হবে, কিভাবে পরীক্ষা দেয় আমাদের সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা। যারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ 2024 এর জন্য পড়াশোনা করছে, অ্যানথ্রোপোলজি মক টেস্ট 29 মার্চ 2026 আগামী সানডে পরীক্ষা হবে। পরীক্ষার যে টাইমিং দেওয়া হয়েছে সেটা হচ্ছে সকাল 11টা। পরীক্ষার টাইমিং কি? সকাল 11টা থেকে কতক্ষণ? 11টা থেকে 2 PM পর্যন্ত। খুব ইম্পর্টেন্ট, 11টা থেকে দুপুর 2 পর্যন্ত হবে মক টেস্ট। অর্থাৎ মক টেস্ট হবে 3 ঘন্টা। মক টেস্ট কতক্ষণ হবে? 3 ঘন্টা হবে মক টেস্ট, 11টা থেকে দুপুর 2। সিলেবাস যারা যেভাবে কিন্তু ব্যাচ অনুসারে সিলেবাস ঠিক করা হয়েছে, তোমরা যে যে ব্যাচে আছো সেই ব্যাচ অনুসারে কিন্তু সিলেবাসটাকে সেইভাবে মেনটেন করা হয়েছে বা সিলেবাসটাকে সেইভাবে কিন্তু সেট করা হয়েছে। তোমরা যারা যারা পরীক্ষা দিতে আসবে মোটামুটি তারা সিলেবাস সম্পর্কে অবগত। টোটাল কিন্তু টাইম অ্যালাউড হচ্ছে 3 ঘন্টা 180 মিনিট, 180 মিনিট। 3 ঘন্টা 180 মিনিট ইম্পর্টেন্ট। এবং মনে রাখতে হবে নির্দিষ্ট সময়ে সকাল 11টা থেকে দুপুর 2 হচ্ছে অফলাইন ক্লাসেস, অফলাইন এক্সামিনেশন। সকাল 11টা থেকে দুপুর 2 কি? অফলাইন এক্সামিনেশন। ঠিক আছে, কোনো অল্টারনেট কোনো ডেট কিন্তু দেওয়া হবে না সানডে পরীক্ষা। অনলাইনের ক্ষেত্রে কি হবে? অনলাইনের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে কিন্তু রাত 9টা পর্যন্ত। অনলাইনের ক্ষেত্রে সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত। খাতা কি করতে হবে? অনলাইনে তোমার যে অ্যান্সার শিট কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে হবে আমাদের পোস্টাল অ্যাড্রেসে। স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে। কোনো পিডিএফ ফাইল কিন্তু নেওয়া হয় না, মনে রাখতে হবে। মক টেস্টের খাতা কোনো পিডিএফ ফাইল নেওয়া হবে না। স্পিড পোস্টের মাধ্যমে তোমাকে আমাদের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের ওখানে যে অ্যাড্রেসে নোট গিয়েছিল, ফর্ম থেকে যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে। পরীক্ষার জন্য প্রয়োজনীয় বিষয় মনে রাখা অত্যন্ত আবশ্যক। অ্যানথ্রোপোলজি পরীক্ষার জন্য ফার্স্ট অফ অল রিভিশন দিতে হবে। এবং আমাদের যে টার্গেট ছিল, আমাদের যে উইকলি টার্গেট দেওয়া হয়েছিল, উইকলি টার্গেটে ছিল মিনিমাম কিন্তু 4টে করে নোট। মিনিমাম 4টে করে কিন্তু নোট কিন্তু তোমাদেরকে কিন্তু তুলতে হবে। সপ্তাহে যদি অ্যাভারেজ যদি 4টে 5টা যদি নোট তুলে ফেলো
মাসে কিন্তু আরামসে আমরা যেহেতু লাস্ট উইক পরীক্ষা নিচ্ছি, মাসে কিন্তু আরামসে কিন্তু 20টা 16 থেকে কিন্তু 20টা কিন্তু নোট তোমার উঠে যাচ্ছে। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে নোট ভিত্তিক পরীক্ষা। লাস্ট যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা আমাদের দুজন কিন্তু টপ র্যাঙ্কার হয়েছে, একজন সায়ন মণ্ডল আর একজন সোমাশ্রী সাধু, যার খাতা অলরেডি আমি একজনের খাতা নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি ইউটিউব চ্যানেলে। যদি কেউ মক এক্সাম সম্পর্কিত কোনো তথ্য তাকে কতটা লিখতে হবে, কি বৃত্তান্ত, এই জাতীয় কোনো ধারণা, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের কম্পা একাডেমি যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু ওর খাতাটা দেখে নিতে পারো। দেখলে একটা ধারণা তোমার মধ্যে চলে আসবে যে কতটা লিখতে হবে, কতটা বাদ দিতে হবে, কি বৃত্তান্ত। বুঝতে পেরেছো যে এই জাতীয় ধারণাটা? তো এই হচ্ছে বিষয়। আমাদের টাইম সম্পর্কে বলি, আমাদের টাইম থাকবে 180 মিনিট, ছোট বড় মিলিয়ে কিন্তু অ্যাভারেজ 15 কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে হয় স্টুডেন্টদের, মোটামুটি 15 কোশ্চেন প্লাস মাইনাস, অবশ্যই তো প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস 15 কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে হয়। ঠিক আছে, মোটামুটি অ্যাভারেজ 10 মার্ক, 15 মার্ক, 20 মার্ক আমরা যদি ধরি। এখন 15 মার্কসের ট্র্যাডিশনটা কমে এসে কিন্তু 20 মার্কসের এবং 10 মার্কসের কিন্তু ট্র্যাডিশনটা বেড়ে গেছে। অ্যাভারেজ কিন্তু আমাদের অ্যাটেন্ড করতে হয় প্লাস মাইনাস করে 15 কোশ্চেন। সুতরাং টাইমটা খুব এসেনশিয়াল তোমাদের জন্য, সময়টা অত্যন্ত এসেনশিয়াল। টাইমটাকে ম্যানেজমেন্ট করতে হবে এবং সব থেকে বড় বিষয় এবং আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওভারঅল কিন্তু মোটামুটি আমি যদি বলি 15টা কোশ্চেন লেখার জন্য ওভারঅল কিন্তু অ্যাভারেজ কিন্তু তোমরা 12 থেকে 13 মিনিট পাচ্ছ। অ্যাভারেজ কিন্তু 12 থেকে কিন্তু 13 মিনিট কিন্তু পাচ্ছ অ্যাভারেজ। আর এখানে যদি 10 নম্বরের কোশ্চেন চলে আসে, 10 মার্কসের কোশ্চেন যদি চলে আসে, এটা 15 কিন্তু পিস কোশ্চেন, 15 পিস কোশ্চেনের জন্য অ্যাভারেজ কিন্তু পাচ্ছ 12 থেকে 13 মিনিট ম্যাক্সিমাম। ইনক্লুড এই 12 থেকে 13 মিনিটের মধ্যে ইনক্লুডিং কিন্তু হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস, মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ইনক্লুডিং কোশ্চেন অ্যানালাইসিস ইনক্লুড করে তুমি 12 থেকে 13 মিনিট পাবে ম্যাক্সিমাম, কিন্তু অ্যাভারেজ লেখার জন্য। যদি 10 মার্কের কোশ্চেন হয় তুমি পাবে 6 থেকে 7 মিনিট, আর যদি 20 মার্কসের কোশ্চেন হয়, 15টা কোশ্চেনের মধ্যে যদি 20 মার্কসের কোশ্চেন হয় তাহলে অ্যাভারেজ পাবে কিন্তু 16 মিনিট, আমি বলতে পারি। ঠিক আছে, তোমার হচ্ছে অ্যাভারেজ পাবে 15 থেকে কিন্তু 16 মিনিট তুমি টাইম পাবে, কারণ কোশ্চেন অ্যানালাইসিসের বিষয় আছে। 15 থেকে 16 মিনিট পাবে ম্যাক্সিমাম। 16 মিনিট যাবে না, 14-15 মিনিট ওভারঅল কিন্তু পাবে ম্যাক্সিমাম অ্যাবাউট দ্য অ্যানালাইসিস অফ কোয়েশ্চেন্স। এই জায়গাটা কিন্তু আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, সুতরাং পরীক্ষা যারা প্রথম দিতে আসছো পরীক্ষা, অবশ্যই কল করে নেবে। স্টেশন থেকে হেঁটে মোটামুটি 4 মিনিট মতো লাগবে তোমাদের যারা অফলাইন দিতে আসো। আর যারা অনলাইন দেবে এই সময়টা কিন্তু মেনটেন করতে হবে। এই সময়টা খুবই ইম্পর্টেন্ট। এই টাইমটা সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, এর মধ্যে যদি পরীক্ষা না দাও তাহলে কিন্তু পরীক্ষার জন্য আর কোনো অল্টারনেট ডেট দেওয়া হবে না। পরিষ্কার হলো? চলো, ওকে। এটা হচ্ছে মার্চ মাসের কিন্তু শিডিউল, 29 মার্চ 2026। তাহলে অবশ্যই প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট। যারা খুব হার্ডওয়ার্ক করছো অ্যানথ্রোপোলজি নিয়ে, যারা পড়াশুনো করছো, যাদের টার্গেট WBCS গ্রুপ এবি, এর জন্য শুধু লাগবে ডেডিকেশন আর ডিসিপ্লিন মেনটেন করে স্টাডি। ডিসিপ্লিন মেনটেন করে স্টাডি করো, তোমাদের সবার জন্য আমি আছি। আর সব থেকে বড় বিষয়, যদি কোনো নোট সংক্রান্ত কোনো ডাউট থাকে বা যদি কোনো ক্লাস সংক্রান্ত কোনো ডাউট থাকে, শনিবার সন্ধ্যেবেলা কিন্তু ডাউট সলভ করানো হচ্ছে। বৃহস্পতিবার রাত 8টা থেকে 9:30 পর্যন্ত হচ্ছে উইকলি ইভালুয়েশন করানো হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার। ঠিক আছে,
সন্ধে 6টা থেকে মোটামুটি রাত 8টা থেকে 9:30 পর্যন্ত। আর হচ্ছে মাসে কিন্তু একটা করে 3 ঘন্টা 200 মার্কের মক টেস্ট, এবং টোটাল সিলেবাস কিন্তু সম্পূর্ণ কভার আপ হওয়ার পরে WBCS মেন্সের যখন ডেট দেবে তখন কিন্তু আমরা 3 6 ঘন্টা করে মোট 5টা অর্থাৎ 30 ঘন্টার কিন্তু টেস্ট সিরিজ নেব 2000 নাম্বারের। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্ল্যান এবং স্ট্র্যাটেজি, এর বাইরে কিন্তু বেরোলে হবে না। চলো ওকে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।